নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তাও এখন 11:15 বাজে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করছি একটু শেয়ার করে নিই, তারপর একটা দারুণ জিনিস দেখাবো। তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে আপনাদের সবার। তো কন্টিনিউ দি ব্লগ। তো এই যে এখানটা বসিয়েছি কুমড়ো ভাজা, আর এই সয়াবিন সিদ্ধ করেছি, সয়াবিন পোস্ত হবে। আলুটা কাটা হয়নি এখনো। আর এই যে শাক ধুয়ে রেখেছি, কলমি শাক ভাজা হবে। আর কি হয় দেখা যাক। মানে এই রান্নাটা এতক্ষণ অবধি মানে হয়েছে, বাকি কি হবে দেখা যায়। হ্যাঁ, ভাতে উচ্ছে দিয়েছি, উচ্ছে ভাতে মাখা হবে। তো দেখতে থাকুন, আশা করি আজকে সারা দিনটা আপনাদের খুব ভালো লাগবে। মানে ব্লগটা আশাই করতে পারি, বলুন ভালো লাগবে কিনা তো আর জানি না, আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগটি। এই যে সয়াবিনগুলো সেদ্ধ করে তুলে নিয়েছি একটা গামলার মধ্যে। মানে ফুটো আছে, এটা জলটা নিচে ঝরে যাবে। এবার এগুলোকে ছোট ছোট করে নিব। তো ছোট ছোট করে নিয়ে তারপর দেখাচ্ছি এক ঝলক। এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি পুরো, এবার তুলে নিব। তো এই যে আলুগুলা তুলে নিয়েছি একটা বাটিতে। এবার এই যে ছোট ছোট করে রাখা সয়াবিনগুলো কড়াইতে, তেলটা আছে ওই পরিমাণ তেল, গ্যাসের ফ্লেমটা হাই করে, তেলটা এমনি গরম ছিল তাই আর এক্সট্রা গরম করলাম না, সয়াবিনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে যেভাবে পোস্ত করে ওভাবে করে নিব পুরো রান্নাটা করে। তারপর আবার চলে এসেছি বেশ কিছুক্ষণ পর। এই যে দেখুন কুমড়ো ভাজা, কলমি শাকের ভাজা, এটা নিরামিষভাবে ভেজেছি। আর হচ্ছে এই যে সয়াবিন পোস্তটা, দেখতে কিরম লাগছে অবশ্যই বলবেন। তো আর হচ্ছে একটা সবজি, সব রকম দিয়ে অল্প একটু সবজির ঝোল করেছি। আর এখানে কুমড়োর ঘন্ট রয়েছে। আর ওদিকে আমিষে করেছি হচ্ছে, দাঁড়ান ওখানটায় গিয়ে দেখাচ্ছি। এই যে আমিষে এটা আমাদের রসুন দিয়ে শাক ভেজেছি। আর এদিকে করেছি ডিমের ঝোল। তো এই আজকে রান্না। আর হ্যাঁ, ভুলে গেলাম, চাটনিটা ওখানে বের করা আছে। মানে চাটনিটা দেখাই আপনাদের। ঠান্ডা ঠান্ডা চাটনি খেতে আমাদের সবাই খুব ভালোবাসেন, তাই এই যে চাটনিটা এখানে বের করে রেখেছি। তো আজকের মেনু এই, খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেছিলাম যে জিনিসটা আপনাদেরকে বলেছিলাম না শুরুর দিকে, যে একটা ভালো জিনিস আছে দেখাবো। তো সেই জিনিসটা দেখানোর জন্য এখন নিয়ে যাচ্ছি আমি। এই যে চলে এসেছি রাস্তায়। রাস্তায় মানে পিছনে বাগানের দিকে একটু এসছি। এই দেখুন, দেখেছেন কি সুন্দর তেজপাতার ফুল এসছে। আগে কিন্তু তেজপাতার ফুলটা অনেকদিন আগেই এসছে, আমি আর এদিকে আসিনি তাই আর দেখা হয়নি। তো এই যে তেজপাতার ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে তাই শেয়ার করলাম। আর আমি এই যে খালি বালতি একটা নিয়ে এসেছি, কিছুটা তেজপাতা তুলে নিব। এই যে শক্ত শক্ত পাতাগুলা তুলে নিব, তারপর ধুয়ে সেগুলোকে রোদে দিয়ে শুকনো করে কৌটো করে ভরে রাখলে খুব ভালো হয়। মানে গন্ধটা খুব ভালো থাকে, বাজারের মতো হয় না, খুব ভালো গন্ধ হয়। এটা আমরা তরকারিতে ব্যবহার করি। তা চলুন কিছু তেজপাতা আমি তুলে নিই। তো এই যে এতটা পাতা তুলেছি, আর পাতাগুলো ওই উপরের দিকে আছে। এই যে উপরের দিকে আছে, হাত পাচ্ছে না, পরে তখন স্নান করার সময় এসে তুলব। তো চলুন এখন যাওয়া যাক। তো এই পাতাগুলো আজকে আর ধুবো না, ধুবো কাল সকালে, তারপর রোদে দিব। এখন তো বেলা গড়িয়ে এসছে প্রায়, এখন রোদে দিয়ে আর কি লাভ। তো তারপর সন্ধ্যার সময় আমি পিসির ঘরে, পিসি নিয়ে এসেছিল বিড়ি বিড়ি ভাঙার জন্য। তো ওই যে কাকিমা বিড়ি ভাঙছে। তারপর সেই ভাঙা বিড়িগুলোকে কুলোই করে তুলে
সেগুলোকে পরে লিকানো হয়েছিল, পরিষ্কার করা হচ্ছিল। তো বিড়িটা কিন্তু ভাঙতে খুবই আনন্দ হচ্ছিল, সবাই মিলে এক জায়গায় বসে বিড়ি ভাঙছিলাম। এই যে দেখুন আমি হাতে করে এগিয়ে দিচ্ছি আর কাকিমা ভাঙছে। একসঙ্গে কাজ করলে খুব মজা লাগে, তাই না বলুন? তো সে যাই হোক, বিড়ি ভাঙা কমপ্লিট হয়ে এসছে আমাদের প্রায়। তো বিড়ি ভাঙা কমপ্লিট হওয়ার পরে কাকিমা সেগুলাকে লেগে গেল পরিষ্কার করতে, আর আমি চলে গেছিলাম হচ্ছে চা করতে। তো আপনারা তো সবাই জানেন আমাদের 2 ধরনের চা হয়, একটা লাল চা আর একটা হচ্ছে দুধ চা। তো সবাইকে চা করে দিয়ে দিয়েছিলাম, লাস্ট 2 কাপ চা ছিল। এই যে দুধ চাটা ছেঁকে রেখেছি ওর জন্য, আর কাকিমার জন্য ছাঁকছি হচ্ছে লাল চা। আর আমি একটু খাবো শশা, তাই একটু শশা কেটে নিয়েছি, শশা খেতে খুব ইচ্ছে করলো, তাই এই যে ট্রেতে করে শশা কেটে নিয়েছি। আর এদিকে আছে ঠাকুরের আমাদের চিড়াভোগ এখানে আছে, তো কে খাবে কি জানি। তো সে যাই হোক, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে পরে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে।